আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার, জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য। তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত, এটা আমরা জোর করে বলেছি। এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টলি হোক। কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে, এবং রিফর্মস আছে কি নাই পাশে এটা তখন আর মাথা কাজ করবে না। দুই, ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফর্মসের ব্যালটও দখল হয়ে যাবে, সুতরাং একটার সাথে আর একটার ভাগ্য অঙ্গাঙ্গভাবে জড়িত হয়ে যাবে। তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। কিন্তু দুটো একেবারে ভিন্ন নাচের, একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য, আর একটা হচ্ছে অ্যাজ এ হোল সকলের জন্যই একটা রিফর্মস। তো যেহেতু নেচার ভিন্ন, আমরা স্পষ্ট সরকারকেও বলেছি, কমিশনকে বলেছি, ইলেকশন কমিশনার্সকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ। এবং সেখানে দেখা গেছে যে 21 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল্ব হয়েছে, 17 দিনেও হয়েছে। তো এখন তো আমরা এক মাস আছে বলছেন, 1 মাস 10 দিনও দেওয়া যাবে। সুতরাং ইনস্ট্যান্স ইজ দেয়ার যে আপনি 17 দিনে 21 দিনে গণভোট করা যায়, কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নাই, এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই, এখানে দেশে দেশে গিয়া মিছিল মিটিংয়ের কোনো কিছু নেই। আমরা মনে করি যে একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে, অন্যায্য হয়ে যাবে, কারণ প্রত্যেকের রেশন থাকবে তার দলের প্রত্যেক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য। তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপাচাপিটা কে করবে, কারণ আমি তো ততক্ষণ আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো। সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন, এখানে রিটার্ন, ওইখানে ভোট কাস্ট কম হবে। আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ, সুতরাং সে সংস্কারের জন্য আসবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে তো আমসালা দুইটাই চলে যাবে। এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন, যেহেতু ইলেকশন কাছেই, ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে, অথবা ন্যাশনাল ইলেকশনের যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে। শুধু খরচ, বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট, কালি, এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়া টাড়া, খাওয়ার যেটা, এটা এর বাইরে বেশি কিছু। তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মসের জন্য, সে তো না, এটা কোনো কথা না। পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি, দুইটা পদ্ধতি আছে। আগে তো ট্রেডিশনালই ছিল, কিন্তু আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা দুইটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত, তারপরে এটার ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মের ভিতরে পিয়ার এডুকেশন হচ্ছে, এক্সপেরিয়েন্স যেটা আছে, সব দেশে পিয়ারের প্যাটার্ন একরকম না। যেমন জার্মানিতে পার্লামেন্ট আছে, কনস্টিটিউশন আছে, আবার পিয়ার আছে। আপনি প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এমপি হবে আসনে, প্রতি আসনে। আবার ন্যাশনালি পিয়ারের ভিতরে আরও অনেকগুলো এমপি হবে, যে দল আসন যা পাবে তা পাবে। আর ন্যাশনাল পিয়ার সিস্টেমে যেটা পাবে পার্সেন্টেজ, সেই দুইটা যোগ হয়ে যেটা হবে এটা ওই দলের এমপি হবে। সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা আমাদের আছে, আমরা সেই হিসাবেই প্রস্তুতি গ্রহণ করব।